ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী হরিশ্চন্দ্রপুর উত্তর মধ্য পূর্ব পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর সংগঠন সমিতি হলে একটি সমাবেশ করা হয়। এদিন এই সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য কমরেড সোমনাথ ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড আরজাউল হক সহ সকল স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। এদিনের সমাবেশে প্রথম কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করে তার প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং পরবর্তীকালে সংগঠন সমিতি হল থেকে শহীদ মোড় পর্যন্ত আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল হয়। রাজ্য কমিটির সদস্য কমরেড সোমনাথ ভট্টাচার্য তার বক্তব্যে বলেন, আরজিকরের ঘটনা নিয়ে নারকীয় ঘটনা রাজ্য সরকার যদি বোধ থাকত তাহলে তিনি পদত্যাগ করতেন, কিন্তু উনি এতটাই নির্লজ্জ যে তার প্রত্যেকটা জায়গায় রন্ধ্রে রন্ধ্রে পৃষ্ঠপোষকতায় অনুপ্রাণিত হয়ে অপরাধীর সাথে জড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দোষীদের বিচার চাই বলে মিছিল হচ্ছে। এই ধরনের প্রহসন গোটা রাজ্যবাসীর লজ্জা। স্বাধীনতার পর থেকে এই ধরনের ঘটনা ইতিহাসের পাতায় আমরা কখনো দেখিনি বলেও বলেন তিনি। আমরা পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আজকে তিলোত্তমার ধর্ষণ হয়েছে, আপনারা সেটার সুবিধা না করে শাসকের কাছে মাথা নত হয়ে তাদের সেই তিলোত্তমার ধর্ষণটাকে ধামাচাপা দিতে চাইছে। প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন তাদেরকে হরিশ্চন্দ্রপুর তথা মালদা জেলার ইমাম সাহেবের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। আমাদের এখানে হরিশ্চন্দ্রপুর মাটিতে সিপিএমকে হারাবার শক্তি তৃণমূলের নাই নাই নাই। তারা তার জন্য জানে যে আমরা ক্ষমতা পাবো না, এআইডিপি ব্যাংকের জায়গাটি করে তারা নির্বাচন করেছে তৃণমূলকে ধিক্কার জানায়। অনেক নির্বাচনে ছাত্ররা নামছে, অনেক নির্বাচনও আগামী দিনে জানিয়ে যে অনেক নির্বাচন হবে তৃণমূল গোহারা আরো হবে। তার জন্য আমাদের ছাত্র সমাজরা আজকে মিছিল করতে গিয়ে তাদেরকে আক্রমণ করেছে, এই তৃণমূলকে ধিক্কার জানাই। আর ছাত্র যুবদের আমরা বলি, তোমরা এগিয়ে থাকো, আমরা তোমাদের পাশে আছি। হরিশ্চন্দ্রপুর মাটিতে লড়াই করতে পারবে না। প্রশাসন হচ্ছে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তৃণমূলের পুলিশ যদি নিরপেক্ষ থাকে তারা হরিশ্চন্দ্র মাটিতে তৃণমূলের নামক দরজা একদম উঠে যাবে। কারো ক্ষমতাটাই তৃণমূলকে ডাকাছে, কারণ তৃণমূলকে মেরে হরিশ্চন্দ্রপুরে এক নম্বর মালদা জেলার থেকে তাদেরকে দাঁড়িয়ে দেবে। পুলিশই হচ্ছে তৃণমূলের লক্ষ্য, তাই সব জায়গায় ধর্ষণ হচ্ছে। আমাদের হরিশ্চন্দ্রপুরে একাধিক ধর্ষণ হচ্ছে, সুলতানপুর হচ্ছে, রশিদাবাদ হচ্ছে, হরিশ্চন্দ্রপুর হচ্ছে, মালিনী হচ্ছে, কোথায় হয়নি? আপনার শুনতে বড় ফাঁসি হচ্ছে। কাকে পুলিশ নিয়ে গিয়ে এখন পর্যন্ত ভিতরে ঢুকে আছে। হরিশ্চন্দ্রপুর মাটিতে হসপিটালে চুরি হয়েছে। এই পুলিশ আর তৃণমূলের নেতারা মিলিতভাবে টাকা খেয়ে সেই আসামিদের ছেড়ে দিয়েছে। আজকে হসপিটালে গন্ডগোল করে না তৃণমূল। পুলিশ তৃণমূল মিলিতভাবে থানাতে দালালি করছে, মানুষের নয়। আমাদের থানাটাকে দিকে মোবাইলের দোকান সব চুরি হয়ে গেল। তৃণমূল নেতারা আসলো, পুলিশ সব মাফ হয়ে গেল, চোর। এই প্রশ্ন দিচ্ছে কেন? কেন চোররা বাঁচে? তৃণমূল নেতা তৃণমূলকে বাঁচে কেন? তার একটাই কারণ, তৃণমূলের নেতারা তৃণমূলের এই সমস্ত কার্যক্রম করার জন্য উৎসাহিত করছে, তাদেরকে সমর্থন করছে বলে আজকে এই চাষা হয়েছে। কদিন আগে বললেন, খুব ভাইরাল হচ্ছে, সাংবাদিকরা দেখছে, যে তৃণমূলরা বলছে মুখ্যমন্ত্রীর ফাঁসি চায়। কি আশ্চর্য ঘটনা! তৃণমূলই বলছে মুখ্যমন্ত্রীর ফাঁসি চায়। আচ্ছা বলুন তো, যারা বলেছে তারা কি খুব অন্যায়ভাবে বলেছে?
মুখ্যমন্ত্রী যদি বসে আর্জি করেন যে ধর্ষণ কাণ্ডে একাধিক পুরুষ ধর্ষণ করে তাকে খুন করলো তৃণমূলের নেতা আর কিছু মানুষ মিলে, সেখানে মুখ্যমন্ত্রী যদি স্লোগান দেয় আর্জি করে ধর্ষিতার ফাঁসি চায়, যে ধর্ষিতা যে মরে গেছে তাকে পুড়িয়ে দিয়েছে, সে মুখ্যমন্ত্রী নিজে স্লোগান দিচ্ছে আর্জি করে ধর্ষিতার ফাঁসি চায়। তারা তৃণমূলের যারা বুদ্ধি সম্পন্ন যে সমস্ত মানুষ তৃণমূলকে ভালোবাসে, অন্যায়কে ব্যস্ত করে না, তাহলে তো বলবে মুখ্যমন্ত্রীর ফাঁসি চাই। বলার তো ভুল হয়নি। আজ গোটা রাজ্যে গণতন্ত্র সৃষ্টি হচ্ছে, ধর্ষণ থেকে শুরু করে দুর্নীতি কি নাই করছে হরিশ্চন্দ্রপুরের বুকে। কিন্তু আমাদের কর্মীরা আমরা সচেতন ভাবে আছি, থাকবো এবং লড়াই সংগ্রামের মধ্যে আমাদের থাকতে হবে। আমাদের একটাই পথ। আজিকরের ঘটনা ঘটেছে নারকীয় ঘটনা। রাজ্য সরকারের যদি বোধ থাকতো তাহলে ইতিমধ্যেই তারা নিজের থেকেই পদত্যাগ করা উচিত ছিল। এত বড় অমানবিক ঘটনা ঘটেছে, কিন্তু তারপরেও এতটাই তারা নির্লজ্জ। প্রত্যেকটা জায়গায় রন্ধ্রে রন্ধ্রে তৃণমূল কংগ্রেস এবং তাদের পৃষ্ঠপোষককে তাদের দ্বারাই অনুপ্রাণিত লোকজনরা রয়েছে এই দুর্নীতির সঙ্গে, এই অপরাধের সঙ্গে। আর সেইখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দোষীদের বিচার চাই বলে মিছিল হচ্ছে। এই ধরনের প্রহসন, এটা গোটা রাজ্যবাসীর লজ্জা। স্বাধীনতার পর থেকে এ ধরনের ঘটনা আমাদের রাজ্যে কখনো ঘটেছে বলে আমরা অন্তত জানি না, ইতিহাসের পাতায় দেখিনি। আর আমরা যবে থেকে রাজনীতির ময়দানে, সেই ছোটবেলা থেকে আমাদের যবে থেকে পদচারণা আমরা কোনোদিন দেখিনি। ফলে তার